প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক লীলা রায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 23 নম্বর আর 24 নম্বর দুটো সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, নিউ সিলেবাস থেকে 23 নম্বর আর 24 নম্বর ডব্লিউবিএসএসসির জন্য 40টা ম্যাথ, টাইম লাগবে। সরাসরি ম্যাথে চলে যাই, খাতা পেন থাকলে নিয়ে বসে যাও। প্রথমটা অঙ্ক হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক। অঙ্কটা টুকে নেই, 1 প্লাস 1/2 1 প্লাস এই হচ্ছে অঙ্ক। নিচ থেকে যেতে হয়, এই টাইপের অঙ্ক শর্টকাট চেষ্টাও করি না। 5 একে 5 4 9, 9/5 হবে এই জায়গাটা কত হবে? 9/5। এই 5 কি হবে? এর সাথে গুণ হবে, উল্টে গিয়ে গুণ হবে। 3 5 15, 15/9, 9 দুগুণে 18 আর 15 33, 33/9, 33 কত হবে? 9 হবে। এই 9 এর সাথে গুণ হবে 18, 9 দুগুণে 18, তাহলে হলো কত? 33 থেকে 33 আর 18 হচ্ছে 51, তাই না? 51/4, তাহলে 51/33। এই 33 উপরে গিয়ে একের সাথে গুণ হবে, তাহলে এই হলো। তাহলে 51 কে 51 আর 33 যোগ করলে 84/51 হয়। 84/51। 28/17, 3 দিয়ে কাটলাম। 28/317, 51 আর 3 28 84, কেটে গেল। তাহলে 28কে ভাগ করতে হবে, একবার যায়, তাহলে 1 পূর্ণ 11/17 উত্তর। এ নম্বর অ্যান্সার 1 পূর্ণ 11/17। নেক্সট অঙ্ক 32 নম্বর। সরলতম ভগ্নাংশে পরিণত করো। 31.5639 অনুপনিক আছে 9-এর উপরে আর 6-এর উপরে, মানে এই টোটালটা 4টের উপরে আছে। এখান থেকে এই পর্যন্ত বলেছে, এখান থেকে 9 থেকে 6 পর্যন্ত, তার মানে প্রত্যেকটার উপরে আছে, ঠিক আছে? তো প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক থাকা মানে আমাকে 31কে 31 প্লাস করব, এবং এই টোটালটা থেকে কত বিয়োগ করব? যতদূর পৌনঃপুনিক আছে তারপরে যে কটা সংখ্যা থাকবে তাকে বিয়োগ করব। তো তারপরে একটাই আছে 5, তার উপরে পৌনঃপুনিক নেই, তার মানে শুধু 5 বিয়োগ করব এই টোটাল মান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত? এত পেলাম, 56,344 পেলাম। তাহলে 56,344, এবং এখানে যে পৌনঃপুনিক আছে কয় ঘর? 4 ঘর, তাই না? তাহলে 4টে 9 নিব, যে কয় ঘর পৌনঃপুনিক আছে তার জন্য 9 নিব। একটা ঘরের জন্য একটা 9, 4টে ঘরের জন্য 4টে 9, এবং যার উপরে পৌনঃপুনিক নেই তার জন্য একটা শূন্য। কেন? এখানে একটাই সংখ্যা আছে, দুটো থাকলে দুটো শূন্য নিতাম। অর্থাৎ এখানে 5 থাকতো, এখানে যদি 2 থাকতো বা 1 থাকতো, যাই থাকতো, যার উপরে পৌনঃপুনিক নেই, যে কটা সংখ্যার উপরে সেই কটা শূন্য। তাহলে একটার উপরে নেই, একটা সংখ্যার উপরে নেই, মানে একটা শূন্য। এবার আমি কি করব? এটাকে কেটে একটু ছোট করতে হবে। ছোট করতে গেলে 31 পূর্ণ লিখতে পারি। 31 পূর্ণ, উপরে 2 দিয়ে কেটে দিই, 28, 17, 2, আর নিচে কত দিয়ে কাটতে হবে? 4 দিয়ে কাটতে হবে, তাই না? 4, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটতে হবে। তাহলে 4 দুগুণে 8, 1 থাকলো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। এটা হলো 31 পূর্ণ 28,172 এত। এটা কততে আছে? কত নম্বর অপশনে আছে? এটা আছে ডি নম্বর অপশনে। উত্তর কত? ডি নম্বর অ্যান্সার। অপশন দেখলেই বোঝা যায় যে 31 আছে যেহেতু, আর বাকিগুলোতে একটাতেও 31 নেই, ওই একটাতেই আছে, ডি নম্বরে। নেক্সট অঙ্ক 33 থেকে 35। 33 নম্বর। যদি 774 স্টার মার্ক 3 কে 3 দ্বারা বিভাজ্য হয়, তবে চিহ্নিত স্টার মার্কে কি বসবে? 3 দ্বারা ভাগ করতে হবে। কি করব? সবগুলো সংখ্যার যোগফল, 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে ভাগ যাবে। সবগুলো সংখ্যার যোগফল কত? 3 7 21, প্লাস স্টার মার্ক যোগ করতে হবে, তবে 3 দিয়ে ভাগ যাবে। 21ও যায়, কিন্তু স্টার মার্কের মানও তো নিতে হবে, এর মানও নিতে হবে। তো 21-এর পরে আর
কোন সংখ্যাটা যায় 3 দিয়ে? 24 যায়। তাহলে 24 করতে গেলে স্টার মার্কে 3 নিতে হবে। 3 আর 21 24, তাই না? তাহলে স্টার মার্কে কত নিতে হবে? 3 নিতে হবে। তাহলে হয়ে যাবে 3 আর 21 24, 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ যায়। তাহলে স্টার মার্কে 3 নিতে হবে। ক্লিয়ার? 34। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4। একটা 2x, 3x, 4x এবং এদের গুণফল 648। তাহলে এদের গুণফল যদি আমি 648 করি, তাই না? 648, তাহলে 648কে 2 × 3 × 4 দিয়ে ভাগ করতে হবে এবং x কিউব রাখতে হবে এই জায়গাটা। 3টে x আছে, x কিউব কত দিয়ে যায়? 4 16 64, 4 দুগুণে 8, 4 দিয়ে কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 7 42। তাহলে x কিউবের মান হচ্ছে 27। তাহলে এর ঘনমূল কত? এর ঘনমূল হচ্ছে 3। তাহলে সংখ্যাগুলো কত? একটা 3 দুগুণে 6, 3 3 9, আর একটা আছে 3 4 12। এই হচ্ছে সংখ্যাগুলো। এর গসাগু কত হবে? এর গসাগু, হ্যাঁ, এর গুণফল বলেছে এটা, এর লসাগু না কিন্তু এটা, ওই জন্যই x ধরলাম। এদের গুণফল বলেছে, ঠিক আছে? এদের গুণফল দেখো এত হবে। তো এদের গসাগু কত? 6 দিয়ে ভাগ করলে 9 কে, গসাগু কত হবে? 3 হবে, তাই না? 6 বার যায়, 3 দিয়ে 6 কে, 3 দিয়ে 12 কে, তাহলে গসাগু কত? 3। তাহলে উত্তর কত? 3। 35। একটি বইয়ের ধার্য মূল্য 1200 টাকা। ধার্য মূল্য কত? 1200 টাকা। যদি বইটিতে যথাক্রমে 20%, 10% আর 5% ছাড় দেওয়া হয়, তাহলে 20% ছাড়, তাহলে বিক্রি করছি 80/100, তারপরে 10% ছাড় 90/100, তারপরে 5% ছাড় 95/100। তো শেষে তাহলে ক্রেতা কত দামে বইটি কেনেন? টোটালটা বিক্রয় মূল্য। এক লাইন অঙ্ক শেষ। দুটো শূন্য কাটা কাটা, 5 20 100, 5 19 95, 4 5 20, 4 দুগুণে 8, পয়েন্টে আসবে উত্তর, তাই না? নেক্সট পেজে পাবে পয়েন্টে। 5 দিয়ে ভাগ করতে হবে, এখানে 12 দুগুণে 24 আর 9 × 19, তাহলে 24 আর 9 × 19, তাহলে কত হবে? নিচে 5 আছে, আবার ভাগ করতে হবে। 171 আর 24, দশমিক দিয়ে দিই, 4 5 20, 5 8 40, 5 দিয়ে 24কে ভাগ করে দিচ্ছে আগে। তাহলে 171-এর সাথে 4.8 গুণ করে দিলে হয়ে যাবে। আটশো কুড়ি দশমিক 8। উত্তর কত হবে? 820.8 হবে। নেক্সট পেজে, এই পেজে দেখো ওই অঙ্কটার উত্তর বি নম্বর, 820.8। 36। অসীম তার মোট আয়ের 15% ব্যাংকে জমা দেয়, অবশিষ্ট টাকার 30% সংসার খরচ বাবদ খরচ করে। এখন তার কাছে যদি 2380 টাকা পড়ে থাকে, তবে মোট আয় কত ছিল? মোট আয় x টাকা ছিল, তার 15% ব্যাংকে জমা করে এত টাকা। এবার অবশিষ্টের 30%, x টাকা থেকে 3x/20 বাদ দিতে হবে, তাহলে থাকবে কত? 17x/20। এই টাকার 30%, 17x/30% বাবদ খরচ করে, তারপরে পড়ে থাকে, তাই না? এত টাকা পড়ে থাকে, তবে তার মোট আয় কত? এটা এক লাইনে অঙ্ক হবে, এক লাইনে অঙ্ক হবে। এটার যদি 17x, এখন x থেকে বাদ দিলাম 17x/20, এর 30%, এর 30% কত হবে? 351x/200। অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট 17x/20, এখান থেকে বিয়োগ দিতে হবে, অনেক বড় হয়ে গেল। 170x - 51x, বিয়োগ করলে 9, 119x/20। এবার হচ্ছে 238। কত দিয়ে কাটে? 2 দিয়ে কাটে।
9 দুগুণে 18, 2 কে 2 3, 2 কে 2 20 দিয়ে কেটে যায়। তাহলে x সমান সমান 4000 টাকা। x সমান সমান কত? 4000। এক লাইনে যদি করতে যাই, ধরে নিলাম তার এত ছিল, 15% ছাড় 85 ধরতে হবে এবার, কারণ শেষে বিক্রয় মূল্য সব বাদ দিয়ে থেকে যাচ্ছে ওটা, ইন্টু 100, তারপরে বলেছে 30% অবশিষ্ট টাকার, নিচে ধরতে হবে 70, ইন্টু দিয়ে 2380 টাকা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা মূল টাকায় ফিরে যাব, তাই না? মূল টাকায় ফিরে যাব। 0 0 কেটে দিলাম, 23, 3 7 21, 22 23, 3 7 21, 4 7 28, কেটে গেল 7 দিয়ে, উপরে আছে কিন্তু এটা, ঠিক আছে? দেখো 5 17 85, এটা 34 কিন্তু উপরে, 5 17 85, 17 দুগুণে 34, 5 20 100, 2 1 2 3 1 2 3, 4000 টাকা। এক লাইনে হয় অঙ্কটা, এতখানি না করতে গেলে এটা আবার এক লাইনে হয়, ঠিক আছে? তো শর্টকাট এটা, এক লাইন অঙ্ক আসবে। উপরে ধরে নিলাম 100, নিচে 85 ধরতে হবে এই জায়গাটা, কারণ 15% ছাড় দিয়ে একটা বিক্রয় হবে, ইন্টু 100, নিচে 30% ছাড় দিয়েছিল 70, ইন্টু টাকাটা গুণ করে দিতে হবে, অবশিষ্ট টাকাটা। তাহলে মোটায় ফিরে যাচ্ছি আমরা, 100তে ফিরে গেলাম, উপরে কত হলো? 4000 টাকা। একজন দোকানদার একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করেন, তিনি দ্রব্যটির উপর 25% লাভ করেন, ধার্য মূল্য কত হলে তিনি দ্রব্যটির উপর 10% ছাড় দিতে পারবেন? অঙ্কটা ভাষা ভুল আছে। কোন জায়গায় ভাষা ভুল আছে? ওই একজন দোকানদার একটি দ্রব্য 360 টাকায় কেনেন, একটি দোকানদার একটি দ্রব্যের ক্রয় মূল্য 360 টাকা, এরকম লিখতে হতো যে একটি দোকানদারের দ্রব্যটির ক্রয় মূল্য 360 টাকা, 360 টাকায় কেনে দোকানদার, এবং সে 25% লাভ করতে চান, তাহলে ধার্য মূল্য কত হলে তিনি দ্রব্যটির উপর 10% ছাড় দিতে পারবেন? তাহলে 360 টাকা যদি দাম হয়, 25% লাভ করতে যাবে, অর্থাৎ 125, এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা 360 টাকা যদি দোকানদারের ক্রয় মূল্য, এটা কিন্তু ভাষা ভুল আছে অঙ্কটায়, ওখানে ক্রয় মূল্য হবে 360 টাকা ক্রয় মূল্য, 25% লাভ করবে, কিন্তু ধার্য মূল্যের উপর 10% ছাড় দিবেন। তো ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 10% যদি ছাড় দেয়, ধার্য মূল্য যদি x টাকা হয়, তাহলে ধার্য মূল্য x টাকা, তার উপর 10% ছাড়, মানে 90/100, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। x ধার্য মূল্য, তার উপর 10% ছাড় দিলাম, বিক্রয় মূল্য দাঁড়ালো সমান সমান বিক্রয় মূল্য। এইটা হচ্ছে সমীকরণ। তাহলে এর সাথে যদি আমি 125 গুণ করি, তো এটা তো ক্রয় মূল্য দাঁড়ালো, ক্রয় মূল্য 125, 25% লাভে বিক্রি করলাম। 0 0 কেটে দাও, এটা কেটে দাও, 4 নং 36, 4 125-এ x সমান সমান 500 টাকা। একটু মিসিং আছে ভাষা এই জায়গাটা, অঙ্কটাতে 360 টাকা ক্রয় মূল্য হবে, তার উপরে 25% লাভ করবে, কিন্তু ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে। 38 39, রাজেশ প্রত্যহ 325 মিটার করে দৌড়ায়। কত মিটার করে দৌড়ায়? 325 মিটার করে দৌড়ায়। কেবলমাত্র রবিবার সে 500 মিটার দৌড়ায় প্রতিদিন, এটা প্রতিদিনের, এটা প্রতিদিন, আর রবিবারে শুধু 500 মিটার দৌড়ায়। তবে রাজেশ 2 সপ্তাহে কত কিমি দৌড়েছে? 2 সপ্তাহ 14 দিন, কন্ডিশন রেখেছে সপ্তাহের শুরু সোমবার। সপ্তাহের শুরু যদি সোমবার হয়, তাহলে শেষের দিনও সোমবার, তাহলে দুটো সোমবার পেল। কেবলমাত্র রবিবার সে 500 মিটার দৌড়ায়, সপ্তাহের শুরু সোমবার। রাজেশ প্রত্যহ 325 মিটার করে দৌড়ায়, প্রত্যহ 325 মিটার, কেবলমাত্র রবিবার সে 500 মিটার দৌড়ায়। তবে রাজেশ 2 সপ্তাহে কত কিমি দৌড়েছে? সপ্তাহের শুরু সোমবার। আচ্ছা, সপ্তাহের শুরু যদি সোমবার হয়, তাহলে দুটো রবিবার পাবে, এই জায়গাটা একটু মিসিং হচ্ছে ধরা। সপ্তাহের সোমবার যদি প্রথম দিন ধরে ওরা, তাহলে এই ক্ষেত্রে দুটো রবিবার পাবে। সোমের মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি,
1 2 3 4 5 6 7 রবি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এই যে রবিবার শেষ হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে রবিবারে, তা 14 দিন হবে, সোমবার থেকে রবিবার হবে। তো দুটো রবিবার পাচ্ছে। কটা রবিবার পাচ্ছে? দুটো রবিবার পাচ্ছে। আর রবিবারে 500 মিটার, তাহলে দুটো রবিবারের জন্য 1000 মিটার, বাকি থাকলো আর 12 দিন। 14 দিনের মধ্যে প্রত্যেক যদি 325 করে হয়, 12 দিনে কত হবে? 3900। 12 দিনে 3900, আর এখানে 1000, তাহলে এত 4900 টোটাল। 4900 টোটাল। তো রাজেশ 2 সপ্তাহে কত কিমি দৌড়েছে? 2 সপ্তাহ কত? 14 দিন। 14 দিয়ে ভাগ করতে হবে। 7 সপ্তাহে 49, 7 দুগুণে 14। ও সরি, কি করছি আমি, তাই তো 4900 দৌড়েছে। 4900 কি? 4900 মিটার। তো কত কিলোমিটার দৌড়েছে? তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমি কি করছিলাম? 4.9 কিলোমিটার দৌড়েছে। 4.9 কিলোমিটার গড় বের করতে যাচ্ছিলাম। 39 নম্বর। এ একটি কাজ 20 দিনে, বি একটি কাজ 30 দিনে করতে পারে। এ করে 20 দিনে, বি করে 30 দিনে। এ বি সি একত্রে কাজটি 10 দিনে করে। এরা দুইজনে মিলে একসাথে কত দিনে করে সেটা বের করি। তাহলে এ ইন্টু বি, এ প্লাস বি 2 দিনে চলে আসবে। 5 6 30, দুইজনে মিলে 12 দিন লাগবে। দুইজনে মিলে 12 দিন, তিনজনে মিলে 10 দিন। আবার এ ইন্টু বি, এ মাইনাস বি, সিটটা পেয়ে যাব। এখানে এ বির আছে, আর 10 দিন এ বি সি দুইজনের, তাহলে এ ইন্টু বি, এ মাইনাস বি, মাইনাস করলে 2, সি করবে 60 দিনে। সি করবে 60 দিনে। 40 41 বলেছে দুটি সংখ্যার গড় 11। দুটো সংখ্যার গড় যদি 11 হয়, তাহলে দুটো সংখ্যার টোটাল কত? 22। একটি সংখ্যা যুক্ত করলে গড় 2 বেড়ে যায়। মানে আগে গড় 11 ছিল, 2 বেড়ে গেল, অর্থাৎ 13 হয়ে গেল। দুটি সংখ্যার গড় ছিল দুটি, আর একটা যোগ হয়ে গেল তিনটি হয়ে গেল, গড় 13, 3 13 39 হয়ে গেল। এখন আগে ছিল 22, তাহলে কত বেড়েছে? 17 বেড়ে গেছে। নতুন সংখ্যাটি 17। ও নতুন সংখ্যাটা কত? 17। দুটো সংখ্যার গড় 11 হলে দুটো সংখ্যার 22। একজন আসাতে, অর্থাৎ দুইজন ছিল, এই যেখানে দুইজন ছিল, আরেকজন আসলো, 3 জন হয়ে গেল, কিন্তু গড়ে 2 বেড়ে গেছে। 11 জায়গায় 2 বাড়লে 13 হয়ে যাবে। তাহলে 3 জনের 3 13 39 মোট, 2 জনের 22, বিয়োগ করলে 17, যে এসেছিল তার 17। নতুন সংখ্যাটা 41। কিছু টাকা এ বি সির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা, এ বি এর দ্বিগুণ 2 টাকা 1 টাকা, এরকম বি আর সি দুটো ভাগ করে নিতে হবে, তাহলে সুবিধা। বি সি এর 4 গুণ, বি 4 টাকা 1 টাকা। এবার দ পদ্ধতিতে ফেলে দিলেই আমরা অনুপাতগুলো পেয়ে যাব। এত অনুপাত এবিসি, তাদের অংশের অনুপাত কত? 8:4:1। 42 থেকে 44। একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়। একটা মূল্যের দাম ছিল 100 টাকা, 10% কমে এখন 90 টাকা হয়ে গেছে। পূর্ব দামে ফিরে যেতে শতকরা কত বাড়াতে হবে? আচ্ছা, 100 টাকা দাম ছিল, এখন হয়ে গেছে 90 টাকা। তাহলে আগের টাকায় ফিরে যেতে গেলে 90 থেকে 10 বাড়াতে হবে, তবে 100-তে যাবে। তাহলে অঙ্কটা করতে হবে, 90 এর উপরে 10 বাড়াতে হবে। 100-এ কত? 11.1/9% বাড়াতে হবে। 11.1/9% বাড়াতে হবে। 9 দিয়ে 100-কে ভাগ করলাম, 43। রাবারকে টেনে লম্বা করলাম, 100 সেন্টিমিটার ছিল, 140 হয়ে গেল। 40% বাড়িয়ে দিলাম। আবার ফিরে আসতে গেলে ছেড়ে দিলেই চলে আসবে আবার, তাই না, জায়গা মতো ওরকম। তাহলে 140-এ 40 কমাতে হবে, ওই টাইপের অঙ্ক এটা। 300 মিটার দৌড় প্রতিযোগিতায় টোটাল দূরত্ব কত? 300 মিটার। 300 মিটার দৌড়, এ বি কে 15 মিটার বা 5 সেকেন্ডে হারায়।
300 মিটার দৌড়ে এ বি কে 15 মিটার বা 5 সেকেন্ডে হারায়, তাহলে এই 15 মিটার বা 5 সেকেন্ড এখান থেকে বি এর স্পিডটা পেয়ে যাব। সে 15 মিটার 5 সেকেন্ডে হারছে, তাহলে তার স্পিড কত? 3 মিটার পার সেকেন্ড। 3 মিটার পার সেকেন্ড যদি তার স্পিড হয়, তাহলে 300 মিটার যেতে বি এর কত টাইম লাগবে? 100 সেকেন্ড লাগবে। 300 মিটার যেতে এর বি এর লাগবে 100 সেকেন্ড, কিন্তু এর লাগবে 95 সেকেন্ড। কোশ্চেনটা ওখানে এ লিখেছি কারণ ওই জায়গাটা কাউকে উল্লেখ করেনি কোশ্চেনটায়, কে দৌড় শেষ করবে কত কত সেকেন্ডে। যদি এ বলে তাহলে 95 সেকেন্ড, কারণ 5 সেকেন্ড আগে যায়, একে হারাচ্ছে। এটা এর লাগবে, আর বি এর লাগবে 100 সেকেন্ড। বি এর লাগবে 100 সেকেন্ড, এর লাগবে 95। 44 নম্বর, একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হলো যখন দুটি সংখ্যার সঙ্গেই 6 যোগ করা হলো, তাহলে 7x + 6 11x + 6 দুজনের সাথে 6 যোগ করা হলো, অনুপাত হয়ে গেল 5:7। এটা করতে হবে। তাহলে 7 7 49, 7 7 49 x + 42 = 55x + 30। এই পাশে আসলে -6x, এটা ওই পাশে গেলে -12। তাহলে x = 2। x = কত? 2 পেলাম এই জায়গাটা থেকে, x = 2 পেলাম। তাহলে শুরুতে বৃহৎ সংখ্যাটি কত ছিল? বড় সংখ্যাটার অনুপাত কত ছিল? 11 ছিল। 7:11 ছিল, তাহলে বড় সংখ্যাটা 11 ছিল, তাহলে 11 দুগুণে 22, বড় সংখ্যাটা 22। 45 46, সন্দীপ রেলওয়ে স্টেশনে 5 মিনিট দেরিতে পৌঁছালো এবং ট্রেন মিস করলো। 5 মিনিট দেরিতে গেল, ট্রেন মিস করলো। ট্রেনটির ছাড়া নির্দিষ্ট সময় ছিল সকাল 10:45। 5 মিনিট দেরিতে গেছে, পৌঁছেছে কটায়? 10:50। 5 মিনিট দেরিতে পৌঁছেছে, 10:50 পৌঁছেছে সে। সন্দীপের বাড়ি থেকে রেলওয়ে স্টেশন যেতে সময় লাগে 30 মিনিট। তাহলে সে কখন বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল? যেতে 30 মিনিট লাগে। 30 মিনিট যদি মাইনাস করে দিই, 10:20 সে রওনা দিয়েছিল, 10:50 পৌঁছেছে, 5 মিনিট দেরি হয়ে গেছে। তো যাত্রা শুরু করেছিল 10:20। কটায়? 10:20। অ্যাকচুয়াল টাইম 10:45, কিন্তু সে দেরি করে ফেলেছে, 5 মিনিট দেরিতে পৌঁছেছে। তাহলে 10:50 পৌঁছেছে সেখানে স্টেশনে, কিন্তু বাড়ি থেকে 30 মিনিট লাগে যেতে। তো 10:50 থেকে যদি 30 মিনিট বাদ দিই, তাহলে তো 10:20 রওনা দিয়েছিল, 30 মিনিট নিয়েছে যেতে, 10:50 বেজে গেছে, 5 মিনিট দেরি হয়ে গেল, ট্রেন ছুটে চলে গেছে। বোঝা গেল? 46, একটি শহরের বর্তমান জনসংখ্যা 576000। যদি যদি জনসংখ্যা যদি জনসংখ্যা প্রতি বছর 6.2/3% হিসাবে বাড়ে, 318 19 20 20/300 কাটলে হবে 1/15, অর্থাৎ 15 আগে ছিল, 15 আর 1 16 হলো এখন। শর্টকাট, তাই না? একটু একটু শর্টকাট হয় এটাতে। 15 আগে ছিল, 15 আর 1 16, 16 হয়েছে এখন। তো বর্তমান জনসংখ্যাই মানে এটা কত বছরের? 2 বছরের। তাহলে এটাকে 2 স্কোয়ার করে দাও, ইকুয়াল জনসংখ্যাই যে এত 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 ইউনিট সমান এত, তাহলে এত সমান কত? অঙ্ক বেরিয়ে যাবে। করতে হবে তাহলে 576000 16 × 16 × 15 × 15, একবারে করে দিলাম, পেয়ে যাব একবারে। 4 16 56, কি 56 হয়? ভুলভাল করছি কেন? 4 4 16, কারণ এখানে আছে 13, আছে 18, 18 দিয়ে হবে, দেখি। 4 কে 4 5, হ্যাঁ যাবে। 4 কে 4, 4 4 16, 4 4 16 গেল। 3 4 12, 4 6 24 গেল। 4 4 16, 4 9 36 গেল। 9 এর পরে
তিনটে শূন্য আছে, 9-এর পরে যদি তিনটে শূন্য থাকে তাহলে 4 দিয়ে 900-কে ভাগ করতে হবে 9000-কে। 4 দুগুণে 8, তিনটে শূন্য নামালাম, 4 25-এ 1000 অর্থাৎ 2500। 2250-এর সাথে 225 গুণ, তাহলে 2250-এর সাথে 225 গুণ যদি করি, 0 5 2 12 1 11 0 0 4, কি জানি কি হলো, হবে কি হবে না। 50 6 250, 50 6 250, সি নম্বর অ্যান্সার। 47 48, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হবে। বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি, তাহলে কাটলে পাচ্ছি 3/20। এটা বিক্রয় মূল্যের উপরে ক্ষতি। ক্রয় মূল্যের উপরে ক্ষতি কত? 20 টাকা বিক্রি করেছে, 3 টাকা আরো ক্ষতি হয়ে গেছে, এরকম 20 টাকা বিক্রি করেছে, 3 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে 20 আর 3 23 টাকা তার ছিল ক্রয় মূল্য। কত টাকা ছিল? 23 টাকা। 20 টাকা বিক্রি করেছে, 3 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে 3 টাকা যোগ করতে হবে, 23 টাকা ক্রয় মূল্য, 23 টাকায় 3 টাকা ক্ষতি, ক্রয় মূল্যের উপরে ক্ষতি, তাই না? 100-এ কত? 100টা নিচে নিতে হবে, তাহলে 23 দিয়ে 300-কে ভাগ করতে হবে। 23 টাকায় 3 টাকা ক্ষতি, 100-এ কত? এটা ভাগ করতে হবে। কত দিয়ে যায়? একবার 70, 3 বার যাবে 13/1/23, 13/1/23। এটা সিজিএল আসে এই টাইপের অঙ্ক। 48, একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়। কলমের মূল্য এটা বোঝা গেল। 3/20 অর্থাৎ বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি, এটা ইন্টু 100 করলে 5 20 100, 15% ক্ষতি হচ্ছে, অর্থাৎ 20 টাকা বিক্রি করেছে কিন্তু 3 টাকা ক্ষতি হয়ে গেছে। তার মানে 23 টাকায় বিক্রি করলে মূল টাকা উঠতো, পুঁজিটা উঠতো। তাহলে 23 টাকা ক্রয় মূল্য ছিল, 3 টাকা ক্ষতি, 100-এ কত? 23 দিয়ে 300-কে ভাগ করতে হবে। এবার বলেছে যে একটি কলমের মূল্য 30% বৃদ্ধি। কলমের মূল্য 100 টাকা ছিল, 130 করে গেছে। কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে আবার ফিরে যেতে হবে 100-তে। তাহলে কত কমাতে হবে? 30 কমাতে হবে। 130-এ 30 কমাতে হবে। একটু আগে অঙ্কটা করলাম। 100-এ কত? 0 0 কাটা, তাহলে 13 দিয়ে 300-কে ভাগ করতে হবে। 13 দুগুণে 26, 3 13 39, 23/1/13, 23/1/13%। নেক্সট অঙ্ক 49 50, এক ব্যক্তি তার সমস্ত সম্পত্তি স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দেয়। স্ত্রী, পুত্র, কন্যা আর কন্যা, স্ত্রী, পুত্র আর কন্যার মধ্যে ভাগ করে দেয়। পুত্র ও স্ত্রীর সম্পত্তির অনুপাত। পরে বলেছে পুত্র আর স্ত্রী সম্পত্তির অনুপাত 3:1। স্ত্রী ও কন্যার অনুপাত, স্ত্রী আর কন্যা অনুপাত কত? 3:1। পুত্র স্ত্রী, স্ত্রী কন্যা, এটাকে দ পদ্ধতিতে পুত্র স্ত্রী কন্যাতে আনা যাবে, দ পদ্ধতিতে আনা যাবে। তাহলে 9:3:1, পুত্র স্ত্রী কন্যা পেয়ে গেলাম অনুপাত। এবার বলেছে যদি কন্যা অপেক্ষা পুত্র 10,000 টাকা বেশি পায়, তার মানে পুত্রের 9 ইউনিট, কন্যা 1 ইউনিট সমান সমান 10,000 টাকার পার্থক্য বেশি পায় পার্থক্য। তাহলে 8 সমান সমান কত? 8 12 96, 100, 4 থাকলো, 5 8 40, 400, 1250, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 1250, তাই না? 8 ইউনিট সমান সমান এত, 1 ইউনিট সমান সমান 1250। তাহলে মোট টাকা কত ছিল? মোট সম্পত্তি কত ইউনিট? 13 ইউনিট। 9 আর 1 10 3 13, এর সাথে 13 গুণ করে দিলেই উত্তর চলে আসবে। 13 গুণ করলে যে 16,250 হবে, 16,250। বোঝা গেল? 50 নম্বর।
দুটি সংখ্যার গসাগু ও লসাগু। গসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 2448 এবং তাদের অন্তর অর্থাৎ এ আর একটা সংখ্যা ধরে নিলাম বি সমান সমান 60। তো একটা সংখ্যা আমি অনুপাত ধরে নিলাম এ, একটা বি, এদের সাথে যদি আমরা গসাগু গুণ করে দিই, আমরা কি জানি যে কোনো তিনটে সংখ্যার অনুপাত 1:3:4 এবং এদের গসাগু যদি 6 হয়, তাহলে সংখ্যাগুলো কি কি? 6 × 6, 3 × 6 18, 4 × 6 24। বের করি না এইভাবে, অনুপাতের সাথে গুণ করে দিই। এখানে সেম ধরে নিলাম এ বি, তার সাথে 12-র সাথে এ গুণ করলাম, সংখ্যাটা পেয়ে গেলাম, 12-র সাথে বি গুণ করলাম, সংখ্যাটা পেয়ে গেলাম। এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 60, লিখে দিলাম ওটা 60। এই পর্যন্ত ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার যদি আমরা সংখ্যাগুলোকে গুণ করি এ বি, এখানে গুণ ফল বলে দিয়েছে দেখো লসাগু, তাই না? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল আমরা এ বি ধরে নিলাম, এ বি গুণ করলে এত হয়, অর্থাৎ এর সাথে আমরা 12 গুণ করব, ইন্টু বির সাথে আমরা কি গুণ করব? 12 গুণ করব, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 2448। দেখা যায়? তাহলে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এ বির মান পাবো। 12 দিয়ে ভাগ করতে 12 কমন নিয়ে নিতে হবে, এখান থেকে 12 কমন নিয়ে নিতে হবে। 12 ইন্টু এ বি, এই জায়গাটা লিখতে হবে 12 ইন্টু এ বি। তো 12 দিয়ে ভাগ করলে একে 12 দুগুণে 24, 4 12 48, এ বির মান পাবো আমরা 204। এ বি কে ভাঙতে হবে এবার, তাহলে এ পাবো আমরা 17 আর বি পাবো আমরা 12, দুটো গুণ করলে 204 হবে। পেয়ে গেলাম আমরা 17 আর 12। তাহলে একটা এর মান 17, বির মান 12, এই দুটোরই এদের সাথে গুণ করে দেখো, এর সাথে 12-র সাথে 17 গুণ করো যা হবে, এবং 12-র সাথে 12 গুণ করো 144 হবে, বিয়োগ করো দেখো 60-এর পার্থক্য আসবে। এ বির মান পেয়ে গেলাম। তাহলে এ বির মান যদি পেয়ে যায়, তাহলে 7 12 84, একটা হবে 12 × 17 আর একটা হবে 12 × 12, দুটো সংখ্যার যোগফল বলেছে। তাহলে 7 12 84 আর হচ্ছে 12 কে 12, পাবো কত? 204 আর 12 12 144, 348 পাবো আমরা অ্যান্সার। ওদের যোগফল কত পাবো? 348। বোঝা গেল? একটু কিন্তু উপরে চলে আসলাম আমি। সংখ্যাগুলো আমরা এ বি ধরে নিলাম, এ বি সমান সমান প্রথম থেকে বলছি গসাগু 12, গসাগুর সাথে কোনো অনুপাত গুণ করলে সংখ্যাগুলো পাই, আমরা ধরে নিলাম এ আর বি, দুটো সংখ্যা এ আর বি। 12-র সাথে এ গুণ করলাম, একটা পেয়ে গেলাম, 12-র সাথে বি গুণ করলাম, একটা পেয়ে গেলাম। গসাগু গুণ করলেই তো পাই, একটু আগে দেখালাম, মিটিয়ে দিলাম যেটা গসাগু গুণ করলে পেয়ে যাই, তাদের মধ্যে পার্থক্য 60। আবার এ বি সমান সমান এত, এ বি এর সাথে যদি 12 গুণ করি এবং বির সাথে যদি 12 গুণ করি, তাহলে এদের গুণ ফল এত, দুটো সংখ্যার গুণ ফল এত, লসাগু, তাই না? লসাগু এত। তো এখান থেকে 12টা কমন নিতে হবে, এই জায়গা থেকে 12 কমন নিলে এ বি ইন্টু 12, সেই 12 দিয়ে ভাগ করলে 204 হয়, এ বির মান হয় 204। তাহলে এখান থেকে এটাকে লসাগু করে বের করে নিতে হবে কত কত হয়, কারণ এটাকে বড় রাখতে হবে, কারণ এখানে আমরা বড় রেখেছি। তাহলে এ 17 বি 12, দুটো সংখ্যা পেয়ে গেলাম, এবার গুণ করে দিলেই পেয়ে যাব কত উত্তর? 348। নেক্সট 24 নম্বর সেট, 31 থেকে 33। 31-এ 16 দুগুণে 32 আর 13 45, তাই না? 45/16 অফ 1/3 বাই 3/5 অফ 5/18 ভাগ 31/6, টোটালটা ভাগ 31/16 অফ 1/5। অফের কাজ আগে, অফের কাজগুলো আগে করতে হবে। অফের কাজ এখানে করা যায় 3 15 16, 3 15 বলছি, 3 15 45, 15/16, এখানে 5 5 কাটা, 3 6 18 কাটা, তাহলে এখানে পেলাম কি 15/16, নিচে 1/6, তার সাথে এখানেও কেটে ছোট করতে পারি, ছোট তো করা যাবে না, এখানে হবে 31/80।
এই জায়গাটা 31/80, এখানটায় একটু করা যাবে 1/6 ইন্টু 6/31, এটা করতে পারি এটা, তাই না? এখানে তাহলে এটা নিচে আছে যেহেতু, তাহলে নিচে লিখি 6/6 ইন্টু 31, নিচে নিচে কাটবে, নিচে নিচে কাটবে, এটা নিচে এটাও নিচে, এটাই তো আছে, তো কি কাটলাম 6/6 ইন্টু 31, এটাকে উপরে তুলে দিই আগে 6 ইন্টু 31, ঠিক আছে? তাহলে অঙ্কটাকে সাজাবো 15 ইন্টু 6 ইন্টু 31/16 ইন্টু 6, তারপরে কত আছে ভাগ আছে, সেটাকে ইন্টু করে দিলাম 80/31, হয়ে গেল। 31 কাটা, 6 কাটা, 5 16 80 কাটা, 5 15 75, কত উত্তর আসছে? 75 আসছে উত্তর। উত্তর কত? 75, 32। না বুঝতে পারলে খাতা করে নাও, একটু আস্তে আস্তে করবে। 8.31, 8.31 একের উপরে পৌনঃপুনিক প্লাস 0.6 এর উপরে পৌনঃপুনিক ভাগ 0.002 এর উপরে পৌনঃপুনিক। এখানে দেখো এই টোটাল মান থেকে কত বিয়োগ করব, যার উপরে পৌনঃপুনিক নেই, তাহলে আমি এখানে লিখবো 8 প্লাস এর উপরে পৌনঃপুনিক নেই, তার মানে 31 থেকে 3 বিয়োগ করব আমি, তাহলে পাবো কত 28। 28 বাই এই পৌনঃপুনিকের জন্য একটা 9, যার উপরে নেই 0, হয়ে গেল। প্লাস এখানে নিব কত 6/9, এখানে নিব 9 বাই, তারপরে সরি 9 বাই লিখছি কেন, 2 হবে, 2/9, দুটো 0, ঠিক করলাম। আরেকবার দেখে নেই, 31 থেকে 3 বাদ দিলে 28 থাকে, 28 9, একবার 0.0, ঠিক আছে, 6 9, আর এখানে 2 নিয়ে একটা 9 এর জন্য, দুটো ঘরের জন্য দুটো 0 নিলাম, ঠিক আছে। এবার এবার কাজ হচ্ছে লসাগু কত 900, তাহলে এখানে হবে কত, এখানে হবে 8 নং 7200 প্লাস এই জায়গা হবে 280 প্লাস এই জায়গা হবে 600 প্লাস এই জায়গা হবে 2, তাই না? তাহলে 880 আর 7200, 80 তার সাথে 2, তাহলে 80 82 হবে, 80 82/900, মান আসলো 900। এটাকে কি ভেঙেছে নাকি ওইভাবেই আছে? জায়গা লেগে যাচ্ছে অনেক। এটাকে ভাগ করেছে, ভাগ করলে 9 নং 81, 982.9 নং 81, দুটো 0, ঠিক আছে। 81 বার যাবে না তো, এটা বেশি নিয়ে নিলাম তো। 8 নং 72, 8 বার যাবে। 9 নং 81, 8.9 ভাগ করো, যেটা 8.9 আছে যেটা, সেটা উত্তর আসবে 8.98 আসবে, সি নম্বর অ্যান্সার আসবে 8.98। 9 নং 81, এই যে দেখো 720.0, 8 নং 72, ঠিক আছে, ওটা উত্তর 9.89। তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু 1260, তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। লসাগু কত 1260, বৃহত্তম সংখ্যাটা, তিনটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু 1260। এর আগেরটা অঙ্ক ছিল তাদের গুণফল, এটা কিন্তু তাদের লসাগু, ঠিক আছে, ওটাই দেখে নিলাম। প্রথমে একটা অঙ্ক ছিল তাদের গুণফল ছিল, তাহলে 1260কে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে 5 7 ইন্টু 9, তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাব আমরা, ঠিক আছে। এখানে কত দিয়ে কাটে, 7 একে 7, 5 12, 7 একে 7, 7 8 56, 9 2 18, 4 5 20, 4 পেলাম আমরা, কত পেলাম 4। তাহলে বড় সংখ্যাটা কত, 4 নং 36, 4 নং 36, 9 ইউনিট ছিল, 4 নং 36,
36 উত্তর। 34 35 অঙ্কগুলো হিজিবিজি হয়ে যাচ্ছে বারবার, চেষ্টা করি এক জায়গায় করতে, সুন্দর করে হচ্ছেই না। যদি এ এর বেতন বি এর থেকে 25% কম হয়, এ 100 হলে এ হবে 75, তবে বি এর বেতন এর চাইতে কত শতাংশ বেশি? কত বেশি আছে? 25 বেশি আছে। কত উপরে? 75 উপরে লিখতে হবে। 75 উপরে 25 বেশি, 100-এ কত? ভাগ করলে 33.1/3%। 33.1/3%, 35 নম্বর। এক ব্যক্তির আয় 25% বৃদ্ধি পেল, ব্যক্তির আয় 100 ছিল, 25% বৃদ্ধি পেল, 125 হলো, আবার 25% হ্রাস হলো। এটা করা যাবে না, 25% হ্রাস 25% বৃদ্ধি, তাহলে 25 ইন্টু 25/100 গুণ করলে 625, 2 ঘর পর দশমিক, এত পার্সেন্ট হ্রাস, যেটা হচ্ছে 6.1/4%। এটাকে করলে এটা হয় 6.1/4% হ্রাস। 36 37 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে, 6টি দ্রব্যের দাম হচ্ছে 6 টাকা, ক্রয় মূল্য 6টা দ্রব্যের দাম 6 টাকা, এবার 5টা দ্রব্য বিক্রি করে 6 টাকা তুলে নেয়, তাহলে একটা দ্রব্য আর আছে 1 টাকা লাভ হবে, তাহলে কত পার্সেন্ট লাভ? তাহলে 5 টাকার উপরে একটা, 5টার উপরে একটা লাভ, 100-এ কত? 20%। বোঝা গেল? 6টা দ্রব্যের দাম 6 টাকা হলে 5টা দ্রব্য বিক্রি করে 6 টাকা তুলে নিচ্ছে, মূল টাকা তুলে গেল, উঠে গেল, একটা দ্রব্য পরে আছে, মানে 1 টাকা দাম, আর 5-এর উপরে 1 টাকা লাভ, বাস, 5টার উপরে একটা লাভ, 100-এ কত? 20%। 37 দুই বন্ধু সাইকেলে চেপে একই সময় একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করলো, তাদের গতিবেগ যথাক্রমে একটার 8 কিলোমিটার পার আওয়ার আর একটার 5 কিলোমিটার পার আওয়ার। 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব, একই দিকে গেলে স্পিড কি হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 3, 3-এর সাথে 3 ঘন্টা, 3 স্পিড 3 ঘন্টা, তাহলে তাদের মধ্যে 9 কিলোমিটার দূরত্ব হবে 3 ঘন্টা পর। নেক্সট পেজে 38 থেকে 40, এই পেজে দেখো বি নম্বর অ্যান্সার। 38, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে, এ প্লাস বি একত্রে 6 দিনে, আবার একই সময়ের মধ্যে বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, ও এ বি এর তুলনায়, বি 1 গুণ হলে এ 2 গুণ, দ্বিগুণ কাজ করে, এটা ক্ষমতা, এটা দুইজনে একসাথে 6 দিন, তাহলে এদের ক্ষমতার যোগফল কত? 3, 3-এর সাথে যদি একসাথে কাজ করে 6 দিন যদি গুণ করে দিই, তাহলে টোটাল কাজ 18 কাজ। ক্ষমতা 3, যোগফল দিনের সাথে গুণ করে দিলাম, টোটাল কাজ 18 কাজ। এ একাকি কাজটি কত দিনে করবে? এর ক্ষমতা তো 2, একা করতে গেলে এর 9 দিন লাগবে। কত দিন লাগবে? ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, 9 দিন লাগবে এর। 39, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি দুটি সংখ্যার সাথে 9 যোগ করা হয় তাহলে অনুপাত 3:4 হয়, তাহলে 2x + 9, 3x + 9 অনুপাত হয় 3/4, তাহলে 8x + 36 = 9x + 27, এই পাশে আসলে -x, ওই পাশে গেলে কত থাকবে? 8 -8 না, -9 থাকবে, কত থাকবে? -9, তাহলে x এর মান হচ্ছে 9, x এর মান কত? x এর মান হচ্ছে 9। তো বড় সংখ্যাটি কত? বড় সংখ্যার অনুপাত কত? 3 ছিল, 3 9 27, বড় সংখ্যা 27, তাই তো? 36, 4 নং 36, 9x 3 9 27 -x, ঠিক আছে। এ বি ও সি একটি বাড়ি ভাড়া দিয়ে একসাথে 4 মাস থাকলো, এ প্লাস বি প্লাস সি 4 মাস থাকলো, তারপর সি চলে গেল, 4 মাস থাকার পর আরো 2 মাস পরে বি চলে গেল, বি কত টাকা দেবে যদি বাড়িটির বার্ষিক ভাড়া 288 টাকা হয়? বছরে 288 টাকা যদি হয়, তাহলে এক মাসে কত? 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, 12 দুগুণে 24, 4 বার 48, 24 টাকা মাসে, 24 টাকা মাসে। তো 24 টাকা যদি মাসে হয়, তাই না? মাসে যদি 24 টাকা হয়,
তাহলে ওরা 4 মাস থেকে ছিল, এবিসি 4 মাস থেকে ছিল। তাহলে 4 মাস যদি গুণ করি, 96 টাকা ওরা 4 মাসে দিয়েছিল কয়জনে? 3 জনে। তাহলে কত করে ভাগে পড়েছিল? 32 টাকা করে। মাসে বছরে যদি 288 টাকা হয়, 12 মাস দিয়ে ভাগ করলে এক মাসে 24 টাকা। কিন্তু এরা 4 মাস থাকার পরে সে বি চলে যায়, 4 মাস থাকার পরে সি চলে যায়। তো 4 মাসে 24 টাকা মাসে হলে 4 মাসে 96 টাকা কয়জনে দিয়েছিল? 3 জনেই দিয়েছিল। এক একজনের 32 টাকা করে। 96 কে 3 দিয়ে ভাগ করলাম, এক একজনের 32 টাকা করে দিয়েছিল। তারপরে 2 মাস পরে বি চলে যায়। বি কত টাকা দেবে? যদি বাড়িটির ভাড়া 288 টাকা, বি কত টাকা দেবে? আরো 2 মাস পরে বি চলে গেল, তাহলে আর 2 মাস, এরপরে 2 মাস কে কে থাকবে? সি তো চলে গেছে, তাহলে এ আর বি থাকবে। 24 টাকা করে যদি মাসে হয়, তাহলে আর 2 মাসে 48 টাকা, মানে এক একজনের ভাগে 24 টাকা করে পড়বে। তারপরে এই 24 টাকা দেওয়ার পরে চলে যাবে বি। 2 মাসে 48 টাকা হয়, মাসে 24 টাকা করে, 2 মাসে 48 হয়, তার অর্ধেক দেবে বি, অর্ধেক দেবে এ। তার মানে 32 টাকা প্রথম 4 মাসে এ দিয়ে বি দিয়ে দিয়েছে, আর পরে যে 2 মাস ছিল তার জন্য 24 টাকা আরো দিবে বি। দিলে টোটাল কত টাকা? 56 টাকা বি দিয়ে বেরিয়ে যাবে। বি কত দেবে তাহলে? 56 টাকা। 41 থেকে 43, 41, 37, 38, 40 পর্যন্ত হলো না? 41 থেকে 43 বলেছে। 41 নম্বরে বলেছে সরল সুদে কোনো আসলের, 41 নম্বর, সরল সুদে কোনো আসলের 5 বছরের সুদ আসল 5200 টাকা। 5 বছরের সুদ আসল মিলে 5200 টাকা। এর মধ্যে সুদ আসল এর মধ্যে আছে। 7 বছরে কত হয়ে গেছে? 7 বছরে হয়েছে সেটা 5680 টাকা। কত বছরে? 7 বছরে। তো 5 থেকে 7-এ 2 বছরে কত টাকা বেড়ে দাঁড়ালো সেটা বের করি। তাহলে বিয়োগ করতে হবে 5200 টাকা। 4800 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2 বছরে, সেটাকে 1 বছরে করতে হবে। 4800 টাকা বলছি, 480 টাকাকে 1 বছরে যদি করি, তাহলে এই যে 2 বছরে বেড়েছে, তা 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 240 টাকা প্রতি বছর। আবার 5 দিয়ে গুণ করতে হবে এর সাথে। 5 24-এ 1200 টাকা এর মধ্যে সুদ ঢুকে আছে। কি করলাম? 2 বছরে 480 টাকা বের করলাম, সেই 480-কে 2 দিয়ে ভাগ করলে 1 বছরের বেরোয়। এই টাকাটা তো 5 বছর খেটে হয়েছে, তাই না? তো এর মধ্যে এই 1 বছরে যখন 240 টাকা হলো, 5 বছরে কত টাকা হয়েছে? 1200 টাকা। 1200 টাকাটা এর মধ্যে আছে সুদ। সেই টাকাটা আমি এখান থেকে কি করলাম? বিয়োগ করলাম। কোথার থেকে? 5200 টাকা থেকে 1200 টাকা বিয়োগ করব, এখনো করিনি। তাহলে 5200 টাকা থেকে 1200 টাকা যদি বিয়োগ করি আমি, সুদের টাকাটা, তাহলে আসল টাকাটা 4000 টাকা। তো এবার পার্সেন্টেজ বলেছে কত টাকা সুদ হয়েছে 4000 টাকার উপরে 1200 টাকা। কত বছরে হয়েছে এটা? 5 বছরে। তাহলে 1200 টাকা হয়েছে 4000 টাকায়, 1200 টাকা সুদ। 100-এ কত? 1 বছরের পার্সেন্টেজ বের করতে গেলে 5 দিয়ে ভাগ করে দিলেই 1 বছরে বেরিয়ে যাবে, তাই না? তো কেটে দিলাম 0 0 0 0 কেটে দিলাম 5 6 30, 6%, 6% সুদ। নেক্সট অঙ্ক 42, 16 মিটার পার সেকেন্ড নিচের কোনটির সমান হবে? কিলোমিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 16 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডে করতে হবে। তো 16 মিটার, কিলোমিটার পার সেকেন্ড, তো কিলোমিটারকে, এই 16 মিটারকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে তো কিলোমিটার হয়ে যাবে। তো 16 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার যে ঘন্টাটা, এটাকে কনভার্ট করতে হবে কিলোমিটার, অর্থাৎ 1000/3600 দিয়ে এই 1600-কে ভাগ, 1600 বলছি, 16কে ভাগ করে দিতে হবে এটা দিয়ে। তাহলে কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাবে। এই যে সেকেন্ডে ভেঙে নিয়েছি 1 ঘন্টাকে,
তাহলে এই 16কে যখন আমি 1000/3600 দিয়ে ভাগ করে দেবো তখনই কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাবে, ইন্টু উপরে কত থাকবে 3600। ঠিক আছে, কেটে দিলাম। 3 5 15, 5 2 10, দশমিক দিয়ে কেটে দিলাম। 3.2, 57.6 কিলোমিটার পার সেকেন্ড। উত্তর এটা। 43 নম্বর, একটি থলিতে 1 টাকা 50 পয়সা 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10 এবং থলিতে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? 1 টাকার অনুপাত কত? 3 অনুপাত 3, 1 3 টাকা। 50 পয়সাকে টাকা করতে হবে, তার সাথে অনুপাত গুণ করে দিতে হবে। 50 পয়সাকে টাকা করলে অর্ধেক, হাফ, তার সাথে অনুপাত কত এর? 4 যোগ করলাম, এখানেও টাকা। 50 পয়সাকে টাকা করলাম, অনুপাত 4, টোটাল টাকা। এবং 10 পয়সাকে টাকা করলে 1/10, তার অনুপাত 10, টোটাল টাকা। টোটাল টাকা কত? 102 টাকা। 1 টাকার অনুপাত 3 ছিল, 3 টাকা। 50 পয়সার অনুপাত ছিল 4, টোটাল টাকা। 10 পয়সার অনুপাত ছিল 10, টোটাল টাকা। কেটে গেল, এখানে 2 থাকলো, কেটে গেল। কত অনুপাত হলো? 6 অনুপাত। 3 2 5 আর 1 6, 6 অনুপাত সমান সমান 102। তাহলে 1 সমান সমান 17। 1 সমান সমান 17। 10 পয়সার সংখ্যার অনুপাত কত ছিল? 10 ছিল। তাহলে 10 ইন্টু 17 সমান সমান 170টি 10 পয়সা ছিল। 44 45, কিছু বালকের ওজনের গড় 55 কেজি। অর্থাৎ কিছু বালকের গড় ওজন 55 কেজি। কিছু বালক আমি জানি না, এক্সটি বালক। গড় ওজন যদি গুণ করে দিই টোটাল ওজন, এক সংখ্যক বালক 55 কেজি গড়ে হলে টোটাল ওজন। 20 জনের গড় ওজন 60 কেজি। 20 জনের গড় ওজন যদি 60 কেজি হয় তাহলে 20 জনের টোটাল হচ্ছে 1200 কেজি। বাকিদের গড় ওজন 51 কেজি। তো এক্স থেকে যদি আমি 20 জন বাদ দিয়ে দিই তাহলে বাকিটা পড়ে থাকলো। তাদের গড় ওজন কত? 51 কেজি। টোটাল ওজন কত? 55x। তাহলে আমাকে যোগ করতে হবে 1200 প্লাস x মাইনাস 20 ইন্টু 51 ইকুয়াল টু 55x। এই হচ্ছে সমীকরণ। 20 জনের এখানে 20 জন বাদ দিয়ে দিলাম, বাকি জন থাকলো, বাকি জনের 51 আর টোটাল 55x। টোটাল হয়ে গেল। সমীকরণ সাজিয়ে দাও। তাহলে 1200 প্লাস 51x মাইনাস 0 1020 ইকুয়াল 55x ইকুয়াল 55x। এটা 1020 এখান থেকে বাদ দিতে হবে 180। এটা ওই পাশে গেলে আমি পাবো কত? 4x। 180 তো 51 0 2 2 2 5 2 10। ঠিক আছে, তাহলে 4 4 16 17 18 4 5 20। কতজন ছিল বালক? 45 জন বালক ছিল। 45 জন বালক ছিল। 45 নম্বর, এক্স ওয়াই এর 3 গুণ কর্মক্ষম। এক্স ওয়াই এর 3 গুণ, এক্স 3 গুণ, ওয়াই 1 গুণ। এবং একটি কাজ এক্স ওয়াই এর 20 দিন আগে শেষ করে, এটাই মাইনাস করে দাও। এর আগে বলেছি উত্তর আনার জন্য এটাকেই মাইনাস সমান সমান 20, 2 সমান সমান 20, 1 সমান সমান 10। এটা ক্ষমতা। এবার উল্টে যাবে, কিন্তু এর কিন্তু 30 দিন লাগবে না। উল্টে গিয়ে 30 দিন এর হয়ে যাবে, 20 দিন এর হয়ে যাবে। ক্ষমতাটাকে কি করতে হবে? অনুপাতটাকে উল্টে দিতে হবে। কারণ এর তো ক্ষমতা বেশি, এর তো 60 দিন 30 দিন লাগতে পারে না। তাহলে 3 10 30, 30টা কার ঘাড়ে যাবে? এর ঘাড়ে। তাহলে এ হবে, এ করবে 10 দিনে, এ করবে 30 দিনে। ওয়াই 30 দিন, এক্স 10 দিন। দুইজনে যদি একসাথে করতে যায় 7.5 দিন লাগবে দুইজনে একসাথে করতে গেলে। কতদিন? 7.5 দিন।
তারা একত্রে কাজ 7.5 দিনে শেষ করবে। 46 থেকে 48, এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থান 80 কিমি/ঘন্টা গতিবেগে বিশ্রাম ছাড়া 80 কিলোমিটার যায় 60 মিনিটে, এটা বলেছে 80 কিলোমিটার/আওয়ার, মানে 80 কিলোমিটার যায় 60 মিনিটে, এটা এগুলো করেছে এই টাইপের অঙ্ক। এবং বিশ্রাম সহ 60 কিমি/ঘন্টা গড় গতিবেগ অতিক্রম করে। যদি বিশ্রাম করতে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। কমে গেল কত? 20 কিলোমিটার/আওয়ার কমে গেল। তো 20 কিলোমিটার/আওয়ার যে কমে গেল তার জন্য কত মিনিট সে দাঁড়িয়ে ছিল সেটা বের করা যাবে। তো 80 মিনিটের জন্য তার সময়, 80 কিলোমিটারের জন্য তার সময় লাগতো 60 মিনিট, একের জন্য কত, আর এই 20 কিলোমিটারের জন্য কত? 15 মিনিট সে দাঁড়াতো। এক এক স্টপেজের জন্য 1 মিনিট করে। যদি কিলোমিটার চায় তাহলে 15 কিলোমিটার। এটাও কিন্তু দেয় কত কিলোমিটার? 15 কিলোমিটার। এক এক কিলোমিটারের জন্য 1 মিনিট। এখানে ধরে নিতে হবে এক এক কিলোমিটারের জন্য 1 মিনিট করে দাঁড়ায়। টোটাল 15 মিনিট। ক্লিয়ার? 47 নম্বর, যদি রামের টাকার 30% লিখবো না, পার্সেন্ট নিচে কেটে যাবে বলে, শ্যামের টাকার 40% হয়, তবে শ্যামের টাকা রামের টাকার কত শতাংশ? তাহলে রাম 4 অনুপাত, শ্যাম 3 অনুপাত, তাহলে রাম হচ্ছে 4 অনুপাত, শ্যাম হচ্ছে 3 অনুপাত। এবার বলেছে তবে শ্যামের টাকা রামের টাকার কত পার্সেন্ট? 4 25 100, 3 25 75% বোঝা গেল। 48 নম্বর, এক ব্যক্তি মোট পণ্যের 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 32 টাকা লাভ করেন। তাহলে মাইনাস করতে হবে। টোটাল 3x/5, টোটাল হচ্ছে x, নাকটা শিশির শিশির করছে, টোটাল হচ্ছে x, তার টোটাল 5, তার 3 ভাগ, 5 টাকার মধ্যে 3 টাকা, বাকি থাকলো 2 টাকা, কোনো ব্যাপার না, 2 টাকা 3 টাকাই ধরে নিই। 3 টাকা 15% লাভে মোটের উপরে 32 টাকা লাভ করেন, ঠিক আছে। আরেক জায়গায় ক্ষতি করেন কত? 10% ক্ষতিতে, মোটের উপর 32 টাকা লাভ হয়, তাহলে মাইনাস করতে হবে। 2 টাকা তার 90/100 ইকুয়াল টু 32। দেখি আসে নাকি, কি করলাম, তাহলে 100, 9 দুগুণে 18, 3 15 45, না এখানে 10 টাকা হবে 10%, তাহলে এখানে 45, 10 দুগুণে 20, থাকবে কত? 25, 25/100 ইকুয়াল টু 32, 4 25 100, 1 মিনিটের মান হচ্ছে 4 দুগুণে 8, 3 4 12, 128 টাকা। তো যদি 1 ইউনিটের মান 128 টাকা হয়, তো পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? না, এরকম তো হবে না বিষয়টা, এরকম হবে না। 3 15 45 হবে, 10% ক্ষতি, মোটের উপর 32 টাকা লাভ করেন, 4 দুগুণে 3 4 128। আচ্ছা হবে তো, 128 যদি হয় তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? আর টোটাল কত ছিল? মোট পণ্যের 5 ইউনিট ছিল, 5 ইউনিট গুণ করো, 5 8 40, 4 5 10, 4 4 1 6, তাই তো, 40 4 14 1 6, 640 টাকা। তো 48-এর সি নম্বর, এটা হচ্ছে উত্তর। 49 50, 49 নম্বর আর 50 নম্বর দুটো অঙ্কতে শেষ। 49 অঙ্কটা টুকতে হবে, এত সমানুপাতি হলে এক্স এর মান কত, অঙ্কটা টুকতে হবে। 1/4:1/6 1/8:1/x, চতুর্থ সমানুপাতি, এটা বের করতে হবে। তাহলে এই দুটো গুণ হয়, এটা গুণ হয়, তাহলে 1/4 ইন্টু 1/x ইকুয়াল টু 1/6 ইন্টু 1/8, অর্থাৎ টোটাল হবে 48। 1/48 হবে, 4 12 48, x সমান সমান 12, x সমান সমান 12, উত্তর 50। এখানে শেষ অঙ্ক। 50 নম্বর অঙ্কতে একসাথে লিখি, 3 10 30, অর্থাৎ 34/3 প্লাস 45/4 মাইনাস 61/12,
লিখে দিলাম। লসাগু কত? 12। 4 4 4 16 1 3 4 12 কে 13 136 প্লাস 135 মাইনাস 61 থাকছে কত? 171 থেকে 271 থেকে 61 বিয়োগ থাকছে 210/12। হ্যাঁ, 210/12 যোগ বিয়োগ করলে 3 7 21, 3 4 12, 35, 2 সমান সমান 17.5 কাটলে 17.5 কমপ্লিট হলো। 23 24 নম্বর প্র্যাকটিস সেট। অনেকগুলো অঙ্ক তো, এতগুলো অঙ্ক যদি 2 মিনিট করে 1 মিনিট করে দাঁড়িয়ে থেকে বলি এগুলো করো তারপরে আমি করি, সম্ভব না। আমি তো চালিয়ে গেলাম। অনেকে হয়তো বুঝতে পারেনি বা অনেকে বুঝেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে। অনেক অনেক সময় না ক্লাসটা মজাদার হয় না। আমি নিজেও প্র্যাকটিস করতে করতে অনেক সময় আমি নিজেও আনন্দ পাই না। ঠিক আছে, তো নিজে আনন্দ না পেলে স্টুডেন্ট অনেক সময় আনন্দ পায় না। আমিও বুঝি মাঝে মাঝে যে মুডের উপরে কেমন, টাইম কম, কিন্তু ক্লাস তো দিতে হবে আমাকে, চেষ্টা করি সব সময়। অনেক সময় হয়ে যায় এরকম যে একটা ক্লাস আজকে মুড ভালো, ফ্রেশ, তখন কিন্তু ক্লাসটাও ভালো লাগে। যাই হোক, কিছু কিছু জায়গায় হয়তো বুঝতে পারোনি, কিছু কিছু জায়গায় বুঝতে পেরেছো। ট্রিক্সের অঙ্ক একটু কম চেষ্টা করি সবসময়, যদি যেটা হয় সেটা করি, যেটা হয় না সেটা মাথা ঘামাই না অত। নতুন করে শিখতে গিয়ে, বক বানাতে গিয়ে কাক বানিয়ে ছাড়বো, কালো হয়ে যাবে, ভাবি না ওরকম। ঠিক আছে, ভাবি না কেন, সার্ভিস করি, আমার তো চাকরি পাওয়ার দরকার নেই, তো আমার অত চিন্তা নেই। চিন্তা হলো তোমাদের। তো আমরা যখন প্র্যাকটিস করতাম না তখন কিন্তু এখনকার মতো এত ট্রিক্স, এত ক্লাস ভিডিও, মোবাইলে ক্লাস, এই ক্লাস সেই ক্লাস কিচ্ছু ছিল না তখন। তখন নিজেরাই করতে হতো, নিজেদেরই সলিউশন করতে হতো। দিন ভরে 10টা অঙ্ক, 5টা অঙ্ক, এরকম সলিউশন হতো। কে দেখাবে? কেউ নাই, নিজেরাই। তো যাই হোক, 23 24 নম্বর দুটো সেট থেকে ক্লাস হলো। নিউ সিলেবাস থেকে WBSSC গ্রুপ সি এর প্র্যাকটিস।